মর্নিং, শুভ সকাল বন্ধুরা। নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে 7:30। রিকন চলে গেছে 6:30টার সময় পড়তে। ও টিউশন আছে আজকে মঙ্গলবার, 12 তারিখ, 12ই নভেম্বর। তো আজকে স্কুল যাবে কিনা আমি ঠিক জানি না। শরীরটা তো এখনও টায়ার্ড রয়েছে, কারণ কালকে পরীক্ষার চাপে স্কুলে গিয়েছিল রিকন। আর গলা ব্যথাটা এখনও আছে, ওকে গার্গেল করতে হবে। আর আজকে লাস্ট মেডিসিন। কীরকম থাকে না থাকে সেটা সমিতাকে জানাতে হবে। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় রিকন অনেকটা তাড়াতাড়ি রিকভারি করে গেছে। ওয়েদার খুব খারাপ, আজকে সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কালকে রাতে আমার খুব একটা কাশি হয়নি, ভালো করে শুয়েছি। আমি আর সৌমিক শুয়েছিলাম, আর রিকনের ঘরে শুয়েছিল। এখন ছেলে অনেকটাই বড় হয়ে গেছে, এই হলো ব্যাপার। আর সকালবেলা না আমার একটু স্থিরভাবে থাকতে ভালো লাগে, নিস্তব্ধ পরিবেশও ভালো লাগে। সকাল থেকে উঠে মানে ক্যাচর ম্যাচর আমার একদম ভালো লাগে। এমনিতেই আমার কোনো চেঁচামেচি চিৎকারে সত্যি ভালো লাগে না। আমি বেশ নিজের মতন করে সংসারের কাজকর্ম করি সারাক্ষণ। সৌমিক আসলে একটুখানি পেছনে লাগে, সেখানে একটু চিৎকার চেঁচামেচি হয়, আমার ভালোও লাগে না। তাও আমার মা বলে, দেখ এই জিনিসগুলো অনেকে করে না, তুই অনেক লাকি যে সবসময় তোকে প্যাম্পার করছে তোর হাজবেন্ড। বাপিও যেমন করে, সৌমিকও সেম জিনিস, বাপি মায়ের পেছনে করে, সৌমিক আমার পেছনে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা যেন এরকমভাবেই আমরা থাকতে পারি সবাই। আর আমিও মানে প্রে করি তোমরা সবাই এইভাবেই সুখে শান্তিতে থাকো। আর রাখি এখন, দেখি এক এক করে আমাকে কাজকর্ম করতে হবে। সৌমিক গেছে এখন বাজারে, আমাকে বললো নিচ থেকে বাজারটা একটু তুলে নেবে, কারণ ওর যাবে প্র্যাকটিসে। একবারে তোমার অফিস করবে, করে ইস্ট বেঙ্গল মাঠে হয়তো প্র্যাকটিসটা করবে। মাঠে ঢুকবে, ঢুকে প্র্যাকটিস করে তারপরে বাড়ি ফিরবে। আজকে আর দোকানে যাবে না, যেদিনকে প্র্যাকটিস করে সেদিনকে আর দোকানে যেতে পারে না। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থেকো, আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। সৌমি কি বাজার নিয়ে এসেছে দেখি। এদিকে আছে, আবার এনেছে ধনে পাতা কালকে এনেছিল। পেঁয়াজকলি, এখন আর পেঁয়াজকলিগুলো সব সরু সরু। এনেছে বাঁধাকপি আর পেঁয়াজ আর একটুখানি কুমড়ো। ও কুমড়ো এনেছে, কি সুন্দর কুমড়োটা এনেছে দেখো, এটা খুব মিষ্টি হবে খেতে। এই করতে হবে তোমার পালং শাক এনেছিল না। আর মাছ তো অতি অবশ্যই আনবে, মাছ ছাড়া তো চলবে না। মাছে কি রুই মাছ, রুই মাছটা খেয়ে না এমন অভ্যাস হয়ে গেছে, কাতলা মাছের যেন স্বাদই লাগে না। তো মনে হয় রুই মাছ নিয়ে এসেছে। আমি খালি ওকে বলেছিলাম একটু লেজা পারলে এনো, তো লেজা এনেছে আমার জন্য। যেগুলো বলি না এদের, নিয়ে এসেছে লেজা। ওখানে আমার বাপির মতন, মানে দেখো প্রতিটা মেয়ে মানুষই না স্বামীকে মানে তার বাবার কাছে সে যেরকমভাবে ট্রিট হয়ে আসে, কারণ মেয়েদের সব ভালোবাসা আবদার কিন্তু বেশিরভাগ মায়েদের, বাবাদের কাছে। বাবা হচ্ছে মেয়েদের কাছে একটা সফট কর্নার। তা সবাই চায় কি যে আমি আমার বাবাকে যেরকম বলতাম, যা করতো আমার হাজব্যান্ডও সেরকম করবে। আর মিলে যায়, জানো তো, জানি না। সৌমিক পুরো আমার বাপের মতন, ভালো খাওয়াও, মানে ভালো খাবার, বড় বড় জিনিস আমাদের। দেখো আমি মানে এটা কি বলো তো, বললে এখন বললে যে তুমি শোনাচ্ছ, আমি তোমাদের সঙ্গে সমস্ত রান্নাবান্না শেয়ার করি। সৌমিকের আমি সবসময় মাছের পিস দেখেছি অনুষ্ঠান বাড়ির মতন, এক একটা মাছের পিস। আমার মা বলে এত বড় বড় কেন পিস আনিস। অ্যাকচুয়ালি আমার বাপিও আনতো, মা তখন বাপির কাছে এরকম করতো। এই দেখো বাপ আর ছেলের দুদিনের 4টে জামা প্যান্ট, মানে প্যান্ট। এখন ছাদে একটু মেলে দিয়ে আসি।
সৌমিক আর রিকনের 4টে প্যান্ট। সৌমিক বরাবরেরই জকি পরে এসছে, ওই জন্য এইটা ছেলের প্যান্ট, এটা সৌমিকের। এই ছেলেকেও জকি কিনে দেয়। এই যে এটা সৌমিকের, এইটাও রিকনের, দুটো রিকনের দুটো সৌমিকের। তো এই দেখো ওখানে কীর্তনের নগর কীর্তন হয় না, এই যে মন্দিরে নগর কীর্তন হচ্ছে, সব করে এলো। সকালের রোদ্দুরটা বেশ মিষ্টি লাগে। তোমাদের দেখাবো আমাদের এখানে যে নগর কীর্তন হয়, দেখাবো আমি। নগর কীর্তন না, নগর কীর্তনের পরে যে ভোগ প্রসাদটা হয় সেটা দেখাবো। শ্রমিক আসে, গাছের লঙ্কাগুলো একটুও দেখে না, পেকে গেলে না আর ভাল লাগে না, জানো তো। এই দেখো পেকে গেলে ঝালটা চলে যায়, দানাগুলো শক্ত হয়ে যায়, ঝাল চলে যায় না। এই যে দুটো পেলাম। ও আরেকটা আছে, এটা আর একটু বড় হোক, না দানা শক্ত হয়ে গেছে, টেকে যাবে। আর আপাতত চোখে পড়ছে না, নিচে যাই, আবার দোকান দেখতে হবে না। দেখো গাছগুলো, নিচে যাই, আবার দোকানটা দেখতে হবে, তো ওই জন্য। যে পালং শাক বসিয়েছি, রিকনের গাড়িও এসে গেল, 10টা 10 পাচ্ছি সম্ভবত। ওষুধ খেতে হবে কিন্তু, হ্যাঁ মনে করে ওষুধটা খাবি। এই মাত্র রিকন স্কুলে বেরিয়ে গেল, দরজাটা লক করি, কারণ এখন না এদিকটা গার্ড হয়ে গেছে, আগে এদিকটা অন্যরকম পজিশন ছিল রান্নাঘরে, রিনোভেশনের পর এরকম করে দিয়েছি, ওই জন্য না দরজাটা সবসময় দিয়ে রাখি। আমি যদি রান্না করি না, কিচ্ছু ওদিকটায় দেখা যায় না, এদিকে কেউ যদি ঢোকে বেরোয় কিচ্ছু দেখা যায় না, ওই জন্য দরজাটা দিয়েই রাখি, অন্য কোনো কারণ না। আর এই পালং শাক বসিয়েছি, পালং শাক হচ্ছে আমার, মাছ রান্না হয়ে গেছে, এক এক করে এই দেখো পুরো শাকটাই ধরে যাবে। পালং শাকটা শীতকালে সৌমিক খুব নিয়ে আসে, আমার আবার পালং ঘন্টটা বেশি ভালো লাগে, মানে এরকম ভাবে না, শুধু আলু দিয়ে না, আদা বাটা জিরে বাটা দিয়ে, আমার মা খুব ভালো করে পালং ঘন্টটা। আসলে আমার দিদার রান্না খুব সুন্দর ছিল, ওই থেকে আমার মা শিখেছে, আমি তাও অত পারি না ভালো করে। আস্তে আস্তে সবটা ধরে গেল, কতটা পালং শাক এখানে জানো না। পালং ঘন্টর মধ্যে বড়ি দেবো একদম লাস্টে, ওই জন্য বড়ি ভেজে তুলে রেখেছি। আর এই হচ্ছে আদা বাটা, আদা বাটা পালংয়ে দেবে, পালংয়ে এই চচ্চড়িতে খেতে খুব স্বাদ হয়। আর নামাবার সময় ধনে পাতা। আর যখন যে কোনো শাক রান্না করবে বা চচ্চড়ি রান্না করবে না, অনেকটা পরিমাণ হলুদ দেবে না, তাহলে শাকের কালারটাই বেরিয়ে চলে যায়। আর একটু বেশি পরিমাণ ধনে পাতা দেবে নামাবার সময় পালং ঘন্টে। আর আদা বাটা, মানে আদা গ্রেট করা হোক বাটা হোক যাই হোক, এটা দেবে, খেতে দেখবে খুব স্বাদ লাগে। কারণ মশলাপাতি তো কিছুই পড়ে না, সব তেলে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অনেকে তেজপাতা দিলে দেয়, আমি খুব একটা যে তেজপাতা আর কি রান্নায় ইউজ করি তাও নয়, মাংস টাংসাতে অত দিই না, কারণ তেজপাতার এখন আর সেই গন্ধ নেই। আর এখন হোক পালং শাকটা, খুব একটা কমাবো না, তাহলে তোমার হুড়হুড় করে জল বেরোবে না, আর মানে জলটা শুকোতে চাইবে না, এত মুশকিল রান্না, অনেক ব্যাপার আছে। লোকে ভাবে না যে বাড়িতে মহিলারা যারা থাকে তারা কি এমন করে, রান্নার টেকনিক আছে ভাই, সবাই পারে না সব জিনিসটা, আমার তো এটা মনে হয়। এই দেখো মাছ রান্না আজকের, আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল। এখন রান্না বান্না সারবো, সেরে একটুখানি মুছামুছি করব। দেখো না এই কালো জিনিস না, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ধুলো, একটা ময়লার না একটা ধুলোর লেয়ার পড়ে যায়। শীতকাল মানে ওয়েদার সিজন তো শীতকাল, কিন্তু যদিও আমাদের এখানে এখনো ঠান্ডা পড়েনি, এই সময়টা না এই জিনিসটা হয় বড়।
প্রচুর ধুলো পড়ে প্রতিদিন। একটু বসে আজকে পেপারটা একটু চোখ বোলাই, দোকানটাও একটু দেখি, তারপরে রান্নাবান্না সারা হলে রান্নাঘর পরিষ্কার করব, করে তোমার পুজো দেব। আজকে আবার বজরংবলীর পুজো আছে, সেসব দেব, দিয়ে তারপরে রেস্ট। ওহো, মাথায় একটু অয়েল লাগালাম না, এখন লাগিয়ে নি। চলো চচ্চড়টা ততক্ষণ হতে থাকুক, আমি মাথায় অয়েলটা লাগিয়ে নিই। এটা হচ্ছে হেয়ার ফার্টিলাইজার, এটা লাগাবো। এটা অ্যাকচুয়ালি লাগিয়ে সারা রাতই রাখতে বলে, একটা না কীরকম চিটচিটিনি ভাব, ওই জন্য না লাগাতে পারি না। ওইটা যেমন গ্রোথ সিরামটা কি তোমার এই টাইপের ওয়াটার বেস, তো পুরো জল, ওটা যেমন হাওয়াতে শুকালে শুকিয়ে যায়, এটাকেও হাওয়াতে শুকাতে বলে, কিন্তু একটা অয়েল ভাবও রয়েছে। হ্যাঁ, গাছের রস দিয়ে তৈরি হয়তো, তবে চুল পড়াটা না আমার অনেকটা কমে গেছে জানো। স্কিনের প্রোডাক্টও কিছু আনতে দিয়েছি, অর্ডার করেছি, কারণ খুব পিগমেন্টেশন হয়ে গেছে আমার স্কিনে। এরপরে রিকনের সামনের সোমবার হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা, আবার তারপরে সোমবার না শুক্রবার, আমার ঠিক খেয়াল পড়ছে না, ম্যাথ পরীক্ষা। সারা বছর, মানে সারা সপ্তাহে পরীক্ষা, সারা বছর পরীক্ষা। আমরা যেমন হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি দিয়েছি, মানে আমরা একটু ঘুরতে যেতেও শান্তি পেতাম, তারপর তোমার রিলেটিভসদের বাড়ি গিয়েও পেতাম। এখন এদের পুজোর সময় ছুটি নেবে কি, পুজোর সময়ও পড়তে হচ্ছে, কারণ পুজোর ছুটির পরে যখন স্কুলটা খুলছে প্রথম দিনই পরীক্ষা, তাহলে বলো এমন অবস্থা। চলো দেখি, এই যে কুমড়োর বীজগুলো রেখেছি, এটা না ছাদে একটুখানি ওই বড় একটা গামলা আছে না, ওর মধ্যে পুঁতে দিয়ে আসি, দেখি হয় নাকি। দেখি লেবু গাছের এখানেই বসিয়ে দিই। এই ফুল ফুটেছে, এর মধ্যেই রেখে দিলাম ফুলগুলো। গোপালকে একবার দেখিয়ে নিই। এই দেখো গোপু সোনা বসে আছে, গোপু সোনা। এই যে দেখো, সেরকম একটা চুলই উঠছে না, এটা মেখে আমি উপকারই পেয়েছি বলবো। তোমাদের একদম ডাইরেক্ট দেখাচ্ছি, দাঁড়ো তোমাকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটুকুনি চুল উঠেছে দিয়েছো, মানে গুনলে বলবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126,
10, 11, 12, 13, 14, 15, 16। 16টা মাত্র চুল উঠেছে। শ্যাম্পু করতে গিয়ে এর থেকে আরও একটুখানি উঠেছে, ধরো ওই আর একটুখানি উঠেছে, এটা যে একটুখানি আর একটুখানি উঠেছে। চুল আসা থেকে আমার 16টা মাত্র চুল উঠলো। মানে বুঝতেই পারছো কতটুকুনি চুল আর কি উঠছে, উপকারই পাচ্ছি। মিথ্যে কথা বলবো কেন ভাই, আর ভাল লাগছে না এই রঙটা, অনেকটা বড় হয়ে গেছে তাই না? এই দেখো অনেকটা বড় হয়ে গেছে। এবার আবার চুলটা কালার চেঞ্জ করে চলে আসতে হবে। চুল এখন আর কাটবোই না, একদমই না। সেই যখন বেড়াতে যাবো এপ্রিল মে মাসে তখন চুল কাটবো। তো চুল সত্যি অনেক কম হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যে থেকে আর আমি ভিডিওতে আসিনি, আর সত্যি মনেও থাকে না সবসময়, জানো তো। মায়ের সঙ্গে একটু কথা বললাম। আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10:30। সৌমিক একটু লিভিং রুমে বসে আছে, রিকনের রুমে চলে গেছে। এই যে আমি এখন বালিশগুলো খালি পাতবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই আমার পাশে থেকো। যেভাবে আমাকে মানে আমাদের পরিবারকে, আমার না আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এরকমভাবে এগিয়ে চলো। সবাই দেখো ভিডিওগুলো, আর একটা করে লাইক করে দিয়ে যাও যদি ভালো লাগে। আর যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেগুলোকে ফলো করার চেষ্টা করব। আমিও কিন্তু সবার কমেন্টস আমি উত্তর দিই, ফলো করি। আমি অনেকের নাম জানি, কোথায় থাকে সেটা জানি। তোমরা যে বলো না, আমার ঠিক মনে থাকে। আমার পরিবারের সদস্যদের কাছে কথা আমি মনে রাখবো না? তো চলো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো। কমপ্লিট হয়ে গেছে সবই। আমি এখন নাইট ড্রেসটা পরবো, পরে একদম বিছানায় ঘুম। আর ফ্যানটা একটু চালাবো, ফ্যান চালাতেই হবে, নাহলে গরম প্রচণ্ড আছে এখানে, জানো তো। তো চলো রাখছি এখন, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।